মধ্যপ্রাচ্যের সংঘাতে বিপর্যস্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। হরমুজ প্রণালীতে অস্থিরতার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। প্রবৃদ্ধি কমার আশঙ্কা, চাপে উন্নয়নশীল দেশগুলো। তবে সংকটের মাঝেই কিছু খাত গড়ে তুলছে মুনাফার নতুন রেকর্ড। তা নিয়ে থাকছে আমাদের বিস্তারিত প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে কার্যত থমকে গেছে বৈশ্বিক তেল ও গ্যাসের সরবরাহ চেইন। আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা, বাড়ছে জ্বালানির দাম, আর এর সরাসরি প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে। জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলো সবচেয়ে বেশি চাপে পড়েছে। উন্নয়ন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ বাড়ছে সাধারণ মানুষের ওপর। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বিঘ্নের কারণে তেল এবং গ্যাস সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথে অনিশ্চয়তা তৈরি হয় বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়, এটি সরাসরি বৈশ্বিক প্রবৃদ্ধির ওপরও চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইতোমধ্যেই 2026 সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.3% থেকে কমিয়ে 3.1% নামিয়েছে। এমনকি সংঘাত দীর্ঘায়িত হলে এই হার 2.5% নেমে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি খাত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তেল এবং গ্যাস অবকাঠামোর ওপর হামলা এবং সরবরাহ চেইনে বিঘ্নের কারণে উৎপাদন এবং পরিবহন দুটোই বাধাগ্রস্ত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে এবং গ্যাস সরবরাহেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের ওপর। তবে এই সংকটের মধ্যেও কিছু খাত অপ্রত্যাশিতভাবে লাভবান হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, অস্থিরতা বাড়ালে বিনিয়োগকারীরা ঝুঁকি সামলাতে নতুন কৌশল নেয়, যা কিছু খাতের জন্য মুনাফার সুযোগ তৈরি করে। এর মধ্যে প্রথমেই রয়েছে বিনিয়োগ ব্যাংকিং খাত। শেয়ার বাজারে অস্থিরতা বাড়ার ফলে লেনদেনের পরিমাণ বেড়েছে, যার ফলে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে। মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স এবং জেপি মর্গান চেজ এই প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সময়ে আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য আয় বৃদ্ধি দেখিয়েছে। দ্বিতীয়ত, ক্রিপ্টো এবং অনলাইন পূর্বাভাস ভিত্তিক প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বেড়েছে। বৈশ্বিক অনিশ্চয়তার সময় মানুষ বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং ক্রিয়া ইভেন্টে বাজি ধরার প্রবণতা বাড়ায়। এর ফলে এসব প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ বেড়েছে। বিশেষ করে পলি মার্কেট প্রতিদিনই মিলিয়ন ডলারের আয় করছে বলে জানা গেছে। তৃতীয় খাত, প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্প। বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় বিভিন্ন দেশ এবং তাদের প্রতিরক্ষা বাজেটও বৃদ্ধি করার চেষ্টা করছে। ফলে এই খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং প্রবৃদ্ধির সুযোগও তৈরি হয়েছে। অস্ত্র, প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামের চাহিদা বেড়ে যাওয়ায় এই শিল্পে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। চতুর্থ স্থানে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এই খাত তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর চিপের চাহিদার তুলনায় প্রযুক্তি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এআই নির্ভর প্রযুক্তির বিস্তার এবং ডেটা প্রক্রিয়াকরণের চাহিদা এই খাতকে আরও শক্তিশালী করে তুলেছে। পঞ্চম খাত, নবায়নযোগ্য জ্বালানি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখন অনেক দেশ বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। সৌর, বায়ু এবং পারমাণবিক শক্তিতে বিনিয়োগ বাড়ানোর ফলে এই খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগে এটি জ্বালানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বলা যায়, ইরান কেন্দ্রিক এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করলেও কিছু খাতের জন্য এটি নতুন সুযোগ এনে দিয়েছে। তবে পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তাহলে এর প্রভাব কেবল অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং রাজনৈতিক ভারসাম্যের ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।